নমস্কার, আপনারা দেখছেন বি পাবলিক জোন। আজকের বিশেষ খবরগুলি হল: বরাক উপত্যকায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। প্রায় 1500 গ্রাম প্লাবিত হয়েছে এবং 41,000-এরও বেশি মানুষ এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি দুর্গাপূজার আগেই অবকাঠামো মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী শ্রীভূমি ও হাইলাকান্দির ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। তিনি জানান, ত্রাণ শিবিরে খাদ্য ও ওষুধের কোনো ঘাটতি নেই, তবে অনেকেই গৃহস্থালির সামগ্রী হারিয়েছেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে আলগাপুরে বেশ কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেছেন এবং বন্যাক্রান্তদের খোঁজ খবর নিয়েছেন। হাইলাকান্দি পূর্ত বিভাগের অন্তর্গত 3টি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, জলসম্পদ মন্ত্রী পীয়ূষ হাজরিকার নেতৃত্বে দুর্বল এলাকায় বাঁধ শক্তিশালীকরণের উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও অবকাঠামোর মেরামত দুর্গাপূজার আগেই সম্পন্ন হবে। ব্রাহ্মণ ব্রিজের মেরামত কাজ 20 জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বন্যাক্রান্ত পরিবারগুলিকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কুমারপাড়া অঞ্চলের জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হচ্ছে, থিওরি পরীক্ষা স্থগিত রয়েছে। বরাক নদীর জলস্তর বিপদসীমার নিচে নেমে এসেছে, তবে হাইলাকান্দি ও শ্রীভূমির কিছু এলাকা এখনও প্লাবিত। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বরাক উপত্যকায় আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ শিলচরের ত্রাণ শিবিরে খাদ্য ও ওষুধের সংকট নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন। শিলচরের চাঁদমারি রোডে অগ্নিকাণ্ডে 3টি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চিন্তপুর এলাকায় বন্যার জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মনাছড়া বাগান এলাকায় বন্যার জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মাটিজুরিতে ট্রাকের ধাক্কায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, ফলে এক কিশোর আহত হয়েছে। কালীনগরের পলাশ লুইস গেটে দেখা দেওয়া ড্যামেজ মেরামত করা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখানেই শেষ হল।